জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটে। যে চারটা পথের থেকে যে কোনো একটা পথ যদি আপনি আমি ধরতে পারি তাহলে সোজাসুজি আমরা আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসে চলে যাই। বলে বলেন সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। মহান রব্বুল আলামিন ফরমান, ওগো নবী, আপনার উপর আমি যে কুরআন নাজিল করেছি, আপনার উপর আমি যে কিতাব নাজিল করেছি, আপনি সেই কুরআন তিলাওয়াত করেন। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, আল্লাহ নবীকে বলতেছে, ওগো নবীজি, আপনার উপর যে কোরআন নাজিল করেছি আপনি সেই কোরআন তেলাওয়াত করেন। তাহলে আমরা উম্মতে মুহাম্মাদিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করা জরুরি কিনা? আরো জোরে বলেন জরুরি কিনা? আমরা উম্মতে মুহাম্মাদিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করা জরুরি। তবে এখন যদি এখানে পরীক্ষা করা হয়, যাচাই বাছাই করা হয় যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এই উপস্থিত সংখ্যার মধ্যে আমরা এমন কতজন লোক আছি যে আল্লাহর কোরআন আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো? দেখা যাবে যদি তালাশ করা হয় একদম অল্প মুষ্টিময় লোক হবে যে আমরা আল্লাহর কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি। ঠিক কিনে বলতে বলেন? যদি যাচাই করা হয় দেখা যাবে একদম অল্প মুষ্টিময় লোক আমরা আল্লাহর কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারি। আবার সহি শুদ্ধভাবে যারা পড়তে পারি তারাও কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করবার সুযোগ নাই। ঠিক কিনা মুরব্বি চলে বলেন? ঠিক মতে আমরা কোরআনের তেলাওয়াত করি না, আমরা আল্লাহর কোরআনের তেলাওয়াতকে চালিয়ে দিয়েছি। এমনকি এমন পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে আল্লাহর কোরআন পড়তে পারে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, আল্লাহর কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত করে না। আল্লাহর কোরআন শরীফটাকে গিলাপ দিয়ে সুন্দর করে গিলাপ দিয়ে পেঁচাইয়া যত্ন করে কোরআন শরীফটাকে ঘরের তাকের মধ্যে রাখিয়ে দিয়েছে। আর এই কোরআনের শরীফের মধ্যে এই তাকের মধ্যে তাকিয়া কোরআন শরীফের মধ্যে ময়লা ভরতে ভরতে স্তূপ হয়ে যায় আল্লাহর কোরআন। এই ঘরবাসীর জন্য আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ আমি কোরআনকে, এই ঘরবাসী তো আমি কোরআনকে তেলাওয়াত করে না, আমাকে হাতে নেই না, আল্লাহ তুমি এই ঘরবাসীর উপরে তুমি গজব নাজিল করিয়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝলাম না, এটাকে নামে বারবার নামে তাহলে বলেন এরকম আমাদের ফ্যামিলি এরকম আছে কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন। কোরআন শরীফ আমরা তেলাওয়াতই করি না। আল্লাহ নবীর কয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি আপনি সেই কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ নবীরে বলছে কোরআন তেলাওয়াতের কথা, কিন্তু আমরা উম্মত যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তারা তো আমরা পারি না, কিন্তু যারা পারি তারাও কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করি না, আল্লাহর কোরআনকে হাতে নেই না, মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়। ঠিক কিনা? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে কিনা? জোর বলেন। আমরা যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি, আমরা আল্লাহর কোরআন কি তেলাওয়াত করব। এখন আসেন, আপনি আমার সন্তানটাকে আল্লাহর কোরআন যদি সহি শুদ্ধভাবে শিক্ষা দিতে হয়, আলেম বানাইতে হয়, হাফেজ বানাইতে হয়, তাহলে আপনি আমার এই সন্তানটাকে, এই ছেলেটা মেয়েটাকে কোথায় ভর্তি করতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। কোথায় ভর্তি করতে হবে? মাদ্রাসায় ভর্তি করতে হবে। এমন এই যে রওজাতুল উলুম মাদ্রাসা, এই যে একটা রওজাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে আপনাদের এই গ্রামের জন্য প্রয়োজন কিনা? একটু আওয়াজ দিয়ে বলবেন। আরো জোরে বলেন, দরকার আছে কিনা? এই মাদ্রাসাটা দরকার, খুবই দরকার। আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে এই মাদ্রাসায় ভর্তি করাইবেন, ভর্তি করাইয়া আল্লাহর কোরআন শিক্ষা দিবেন। এখন আপনাদেরকে আমি বলতে চাই, এই যে রওজাতুল উলুম মাদ্রাসাটা, এই মাদ্রাসাটার মধ্যে যদি আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে যদি ভর্তি করান, ভর্তি করার সঙ্গে সঙ্গে আপনি আমার জীবনের ছোট লাভ হবে না বড় লাভ হবে? একটু আওয়াজ দিয়ে বলেন। আরো জোরে বলেন, ছোট লাভ হবে না বড় লাভ হবে?
কেমন লাভটা হবে এই লাভটা আগে আপনাদেরকে বুঝাই লই। খালি মাদ্রাসা ভর্তি করবেন, এখন হাফেজ হওয়া লাগতো না, আলেমও হয়েছে না, কিন্তু ভর্তি করার সঙ্গে সঙ্গে আপনি আমার জীবনের কি লাভ যে হবে, দুনিয়াতে কি লাভ হবে, আখেরাতে কি লাভ হবে, এটা আমি আপনাদেরকে বোঝাইবার জন্য একটা ছোট্ট একটা ঘটনা বলবো। ঘটনাটা মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ, সবাই শুনবেন তো। মাদ্রাসা ভর্তি করানোর সঙ্গে সঙ্গে যে কি লাভ হবে এটা বোঝাই। তাফসিরে কাবিরের মধ্যে, মন গড়া কাহিনী না, তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখেছেন, মুসা নবীর ঘটনা। মুসা আলাইহিস সালাম তিনি একবার কোথাও যাচ্ছিলেন রাস্তা দিয়ে, যাওয়ার পথে রাস্তার পাশে একটা কবর পড়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম এই কবরটার প্রতি তিনি লক্ষ্য করে দেখলেন যে কবরের মুর্দার, এই কবরের মধ্যে কবরের মুর্দার আযাব হইতেছে, শাস্তি হইতেছে, কবরের মধ্যে আযাব হইতেছে। তখন মুসা আলাইহিস সালাম ওনার কাজে উনি চলে গেলেন, কাজ সারিয়া তিনি আবার এই রাস্তা দিয়ে আসলেন। এখন তিনি কবরের পাশে দিয়ে যখন হাঁটিয়া যায়, কবরকে তিনি লক্ষ্য করে দেখে আল্লাহ তাআলা এই বিষয়টা বোঝার মতন ক্ষমতা আল্লাহ পয়গাম্বরদেরকে দান করেছিলেন, যে পয়গাম্বরগণরা আল্লাহ এই ক্ষমতা দিছিল। এখন আসার সময় মুসা আলাইহিস সালাম কবরের প্রতি লক্ষ্য করে দেখে কবরের মুর্দা সুখে শান্তিতে আসে, কবরের আযাব বন্ধ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ খুবই দুর্বল, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, এমনি মুসা আলাইহিস সালাম কবরের মুর্দাকে ডাকিয়া ও কবরের মুর্দা, আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে আযাব হয়, যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে শাস্তি হয়, এখন কেন তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেল? দেখা যায় তুমি সুখে শান্তিতে আসো। মুসা আলাইহিস সালাম যখন কবরের মুর্দাকে ডাক দিয়ে কথা বলল, সঙ্গে সঙ্গে কবরের মুর্দার জবান খুলে গেছে। কবর থেকে মুর্দা ডাকে, গো নবী মুসা, আমার তো কবরের মধ্যে আযাব হইতেছিল, আমি বড় নাফরমানি, আমি গুনাহগার, আমি দুনিয়াতে নাফরমানি করেছি, গুনার কাজ করেছি, আল্লাহর ইবাদত ঠিক মতে করি নাই, নামাজ রোজা ঠিক মতে আমি করি নাই, এই কারণে আমার কবরের মধ্যে আযাব হইতেছিল। কিন্তু এখন কিছুক্ষণ আগে আমার কবরের আযাবটা বন্ধ হয়ে গেছে। কবরের আযাবটা কেন বন্ধ হয়ে গেল গো নবী মুসা? আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার স্ত্রী রেখে, আমি গর্ভবতী রেখে আসছিলাম। আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে, আমার স্ত্রী ছিল গর্ভবতী। কিছুদিন পর আমার স্ত্রীর গর্ভ থেকে একটা ছেলে সন্তান জন্ম নিয়েছিল। এই ছেলেটা এতদিনে বড় হইতে হইতে আমার ছেলেটা লেখাপড়া করার উপযুক্ত হয়েছে, আজকে আমার স্ত্রী কিছুক্ষণ আগে আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা, এই রওজাতুল উলুম মাদ্রাসার মতন মুসা আলাইহিস সালাম রে কয়, আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা, আমার স্ত্রী আমার ছেলেটাকে আজকে মাদ্রাসায় ভর্তি করাইছে। মাদ্রাসায় ভর্তি করানোর পর সর্বপ্রথম আমার সন্তানের উস্তাদ আমার ছেলেটাকে সবক দেওয়া শুরু করেছি। আমার ছেলের উস্তাদের সবক দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার সঙ্গে জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কবরের মধ্যে ডাকে, গো নবী মুসা, আমার সন্তান যখন খালি বিসমিল্লাহির রহমানির রহিম বলা শুরু করেছে, আল্লাহ খুশি হয়ে গেছে, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে আমাকে ডাকে, ও কবরের মুর্দা, আমি তো তোমাকে কবরের মধ্যে শাস্তি দিতেছিলাম, তোমার নাফরমানির কারণে, তোমার গুনার কারণে আমি কবরে শাস্তি দিতেছিলাম, কিন্তু আজকে তোমার মাসুম বাচ্চা দুনিয়াতে তাকে আমারে কই রহমান, আমারে কই রহিম। তোমার মাসুম বাচ্চা দুনিয়াতে তাকে আমাকে রহমান বলিয়া ডাকতাছে, আমাকে রহিম বলিয়া ডাকতাছে, আর আমি তোমারে শাস্তি দিব খবরের মধ্যে, আমার এটা বরদাস্ত হয় না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ ডাকিয়া কয় তোমাকে আমি শাস্তি দিব, এটা আমার বরদাস্ত হয় না। যাও যাও, তোমার মাসুম বাচ্চা দুনিয়াতে তাকিয়া জামার রহমান বলে ডাক মারছে, রহিম বলে ডাক মারছে। এই ডাকের কারণে আমি তোমার কবরের আযাব বন্ধ করে দিলাম এবং তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন না, কালকে নাস্তার পরে গুঞ্জে আশ্চর্য অবস্থা, পিছনের বাইরে যখন ঘুমায় উঙ্গায় পড়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে কথা জিজ্ঞাসা করি, এই যে ব্যক্তি কবরের মুর্দা, যে কবরের আযাব বন্ধ হয়ে গেছে, কার কারণে? জোরে কোন কার কারণে? জোরে বলেন না কার কারণে? তার সন্তানের কারণে। সন্তান কি আলেম হয়ে গেছে? জোরে বলেন। সন্তান আলেম হয়েছে, হাফেজ হয়ে গেছে? কিচ্ছু না, মাত্র খালি মাদ্রাসায় ভর্তি করাইছে। ভর্তি করানোর সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিছে রহমান বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে গেলে ডাক দিছে। এতেই যদি আল্লাহ তার কবরের আযাব বন্ধ করতে পারে, আপনি আমার সন্তানটাকে যদি এরকম যদি রওজাতুল উলুম মাদ্রাসায় আপনার সন্তানটাকে ভর্তি করান, তাহলে আপনি আমার জীবনের ছোট লাভ হবে না, বড় লাভ হবে। আরো জোরে বলেন। তাহলে এই রওজাতুল উলুম মাদ্রাসার মধ্যে একটা ছেলে একটা মেয়ে এরকম ছাত্র ছাত্রী এই মাদ্রাসা দেওয়া দরকার আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলবেন। এখন এখানে হাত তুলে আল্লাহকে দেখাইবেন কার কার ইচ্ছা। ছেলে থাকলে ছেলে, মেয়ে থাকলে মেয়ে, নাতি থাকলে নাতি, ফুতি থাকলে ফুতি, এমন একটা একটা বাচ্চা দিয়া এই মাদ্রাসায় ভর্তি করাইয়া আপনি আমার জীবনের বড় লাভ কামাই করার ইচ্ছা কার কার? একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেন। আল্লাহ সকলে হাত কবুল করে, সবাই বলেন আমিন। হাত নামান। তাহলে আল্লাহ নবীরে কইছে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি আপনি সেই কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ নবীরে বলছে কোরআন তেলাওয়াতের কথা। তাহলে আমরা উম্মতের কি কোরআনের তেলাওয়াত জরুরি কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা কোরআন শিখতে হবে, আমরা কোরআন শিক্ষার জন্য চেষ্টা করব। এখন এরকম আছে যে কোরআন তেলাওয়াত শিখে নাই, বুড়া হয়ে গেছে গা। আপনি কি সূরা ফাতিহা পারেন না? সূরা ইখলাসও কি তেলাওয়াত করতে পারেন না? প্রতিদিন আপনি কোরআন তেলাওয়াতের নিয়তে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করবেন, আপনার আমলনামার মধ্যে কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, আর রহমান এই সূরাগুলি প্রতিদিন নিয়মিত তেলাওয়াত হবে, এই ঘরের মধ্যে আল্লাহ বরকতের দরজা খুলিয়া দিবে। এই ঘরের মধ্যে আল্লাহ খায়ের এবং বরকতের দরজা খুলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দার আড়ালে মা বোনদেরকে বলে যাই, আপনারা এই আমল করবেন, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবেন বেশি বেশি। ও আমার যুবক ভাইরা, আমি একটা কথা বলতে চাই, আল্লাহর কসম করে বলতে পারি, যদি আজকে এই যুব সমাজ কোরআন প্রিয় হয়ে যায়, ইসলাম প্রিয় হয়ে যায়, আলেম প্রিয় হয়ে যায়, তাহলে কোনো কুলাঙ্গার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করা, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করার সাহস পাবে না। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। বাউল আবুল সরকারের মতন কোনো কুলাঙ্গার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কটূক্তি করবার সাহস পাবে না। আমি আপনাদের কাছ থেকে একটা কথা জানতাম চাই, যদি এই বাউল আবুল সরকারের মতন কোনো কুলাঙ্গার ভবিষ্যতে, ওদের ভবিষ্যতে আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এদের জিহ্বাগুলি কাটিয়া সকালবেলা কুকুরের নাস্তা বানিয়ে দেওয়ার জন্য কে কে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। তাহলে আমি বলতেছিলাম একটা আমলই, প্রথমেই আমলটাই বলতেছি, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনি আপনার উপর আমি যে কোরআন নাযিল করেছি আপনি সেই কোরআন তেলাওয়াত করেন। এমন কথা নেই, একটা কথা হইল, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, যারা পারি ইনশাল্লাহ আমরা তেলাওয়াত করব, নিয়মিত এই আমল করব। পর্দার আড়ালে মা বোনদেরকে বলি, আপনারা নিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ নির্দেশ। আর যারা পারি না, এখন বয়সটা শিক্ষার বয়স আছে, আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষার জন্য চেষ্টা করবেন। এখন যারা একেবারে ট্যাং গেছে একটা কবরের মধ্যে আসেন, এর মুরব্বী আছে না, আর আবার মুরব্বীর একটু সৈন্য যায় যে আমার ট্যাং বলে গাছ গেছে, মানে গেছে গা, মানে কি ওনার শিক্ষার বয়স নাই, বিসমিল্লাহ কইতে না ভালো রিয়া। এখন তাদের ব্যাপারে আমি একটা আমল বলে দেবো, অর্থাৎ কোরআন শিখবার সময়ও নাই, পুরো হয়ে গেছে গা। আপনি কি আমল করবেন? আপনি কি বলে যাই, আল্লাহর কোরআন প্রতিদিন আপনি আল্লাহর কোরআনটাকে হাতে নিয়া নিজেকে নিজে অনুতপ্ত করিয়া, অনুশোচনা নিয়া চোখ দিয়ে পানি বাহির করবেন,
আল্লাহর কোরআনটাকে সুম্মা দিবেন, বুকে লাগাইবেন। আল্লাহর কোরআনের অক্ষরগুলির মধ্যে মোহাব্বতের সাথে আল্লাহর কোরআনের অক্ষরগুলির মধ্যে হাত ঘুরাইবেন, কোরআনের অক্ষরগুলিকে ছায়া ছায়া দেখবেন, আপনার চোখের গুনাহ মাফ হয়ে যাবে। আমল নামায় আল্লাহর কোরআনের তেলাওয়াতের সব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও কিন্তু মন করে না, এটাও বোঝাই দিয়ে যাবো। এটাও একটা ঘটনার মাধ্যমে বোঝাইবার চেষ্টা করবো। আল্লাহর এক বান্দা এই আমল করিয়া, এই আমলটা করছিল, করিয়া শেষ পর্যন্ত আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিছে। জোরে বলে সুবহান। ঘটনাটা শোনাই, শুনবেন তো মন দিয়ে শুনবেন মুরব্বী। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে ঘটনাটা লিখছেন। আল্লাহর এক গোলাম কাটুরি আব্দুর রহমান, উনি গরিব মানুষ, উনি আলেমদেরকে মহব্বত করতো, আলেমদের কথা শুনতো, আলেমদেরকে ভালোবাসতো। এরকম যেখানে ওয়াজ মাহফিল হইতো, কোরআনের আলোচনা হইতো, এই সমস্ত মাহফিলের মধ্যে এই আল্লাহর গোলাম কাটুরি আব্দুর রহমান আপনাদের মতন ওয়াজ মাহফিলের মধ্যে যাইতো। এই ওয়াজ মাহফিল থেকে শুনছিল, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়তে পারে না, অনুতপ্ত হইয়া মনের মধ্যে ব্যথা নিয়া, কষ্ট নিয়া আল্লাহর কোরআনের অক্ষরগুলি ছায়া ছায়া দেয়, অক্ষরগুলির মধ্যে হাত ঘোরায়, আমল নামায় কোরআনের তেলাওয়াতের সব লেখা হয়। এই ওয়ার্ডটা যেদিন থেকে শুনছে, এই আল্লাহর গোলাম কাটুরি আব্দুর রহমান প্রতিদিন এই আমল করত। মৃত্যুর আগ পর্যন্তই প্রতিদিন সকাল বিকাল, সকাল বিকাল এই আমলটা করতো, কোরআন শরীফের অক্ষর মধ্যে হাত ঘোরে। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, আল্লাহর গোলাম কাটুরি আব্দুর রহমান আলেমের কথাকে প্রাধান্য দিয়ে, আলেমের কথা শুনিয়া, আলেমের কথাকে মানিয়া প্রতিদিন আল্লাহর কোরআন হাতে নিত। হাতে নিয়ে আল্লাহর কোরআন শরীফের পাতাগুলি নড়াচড়া করত, কোরআনের অক্ষরগুলির মধ্যে হাত ঘুরাইতো, ডান দিক থেকে হাত ঘুরাইতে ঘুরাইতে একবারে বাম দিকে নিয়ে শেষ করে দিত। আর আল্লাহর গোলাম কাটুরি আব্দুর রহমান আল্লাহকে ডাকিয়া কইতো, গো মাবুদ, তুমিও জানো আমিও জানি, আমি তো মূর্খ, আমি কোরআন পড়তে পারি না, আমি লেখাপড়া পারি না, আমি মূর্খ মানুষ। মাবুদ গো, তবে আমি একটা কথা বিশ্বাস করি, কোরআন হইল তোমার কালাম, আমি হইলাম তোমার গোলাম। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, আল্লাহর গোলাম কাটুরি আব্দুর রহমান তিনি নিয়মিত আমল করেন। বিদায় হয়ে গেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি ফজর আগে ঘুমাইতেছিলেন, ঘুমের মধ্যে ছিলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে আল্লাহ ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখাইতেছে, ডাকিয়া কয়, ও গাজালি, আমার আব্দুর রহমান, আমার বান্দা আব্দুর রহমানের লাশ দাফন করার জিম্মাদারি তোমার হাতে দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করিলেন। ফজরের নামাজ আদায় করিয়া মানুষের কাছে জিজ্ঞাসা করে যে আব্দুর রহমানের বাড়ি কোথায়, আব্দুর রহমানের বাড়ি কোথায়? মানুষ বলিয়া দিলে ওই এলাকায়, ওই এলাকায়। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমানের বাড়িতে চলিয়ে গেল। আব্দুর রহমানের বাড়িতে ঢুকিয়া তিনি অঙ্কে মিলাইতে পারতেছিল না। বাড়িতে ঢুকিয়া দেখে যে তার বাড়িটা খেজুর পাতার ছাউনি দিয়ে ঢাকা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বাড়িটা খেজুর পাতার ছাউনি দিয়ে ঢাকা। আব্দুর রহমানের লাশটা মাটিতে ভরিয়া রয়েছে। উনার সন্তানেরা মাতার পাশে বসিয়া বসিয়া কান্না করতেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ ডাকিয়া কয়, গো মাবুদ, আমি বুঝলাম না, আমার অঙ্কে মিলাইতে পারতেছি না, তোমার এই বান্দা এমন কি আমল করছে যে আমলের কারণে আল্লাহ তুমি খুশি হয়ে গেছ। আমি গাজালিকে তার লাশ দাফন করার দায়িত্ব আমার হাতে দিয়েছ।
ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর গোলাম কাটুরি আব্দুর রহমানের লাশটা নিজ হাতে দোয়াইলেন, নিজ হাতে কবর খনন করলেন, নিজ হাতে কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া যখন এই আব্দুর রহমানের লাশ কবরের মধ্যে রাখে, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ছায়া ছায়া দেখতেছে মুহূর্তের মধ্যে এই আব্দুর রহমানের কবরটা জান্নাতের ফুল বাগিচায় ভরপুর হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, ইমাম গাজালি রহমাতুল্লাহ ছায়া দেখে তার কবরটা মুহূর্তের মধ্যে জান্নাতের ফুল বাগিচায় ভরপুর হয়ে গেছে। এমনি ইমাম গাজালি রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, মাবুদ গো, এই জন্য তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কবর এমন একটা কঠিন গাঠি, যেই ব্যক্তি কবরের আযাব থেকে রেহাই পাইয়া যাবে সেই ব্যক্তিরা সব জায়গায় রেহাই পাইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মাবুদ, তোমার এই বান্দা এমন কি আমল করছে যার কারণে তুমি তার কবরটাকে জান্নাতের ফুল বাগিচায় বানায় দিয়েছো? সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহিকে ডাকিয়া গো, মাবুদ গো, আমার তো সন্দেহ হইতাছে আমি গাজালির কবরটারে আল্লাহ তুমি এরকম জান্নাতের বাগান বানাইবা কিনা। ইমাম গাজালি রহমাতুল্লাহ শেষ পর্যন্ত এই আব্দুর রহমানের কবরের মধ্যে তার লাশ দাফনের কাজ শেষ করিয়া সরাসরি তার বাড়িতে চলে গেল। আব্দুর রহমানের সন্তানদেরকে ডাকিয়া জিজ্ঞাসা করতেছে, ও আব্দুর রহমানের সন্তানেরা বলো, তোমার বাবা এমন কি আমল করত যে আমলের কারণে আল্লাহ তার কবরের আযাব মাফ করছে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে? এমনি আব্দুর রহমানের সন্তানেরা কয়, হুজুর গো, আমার বাবা এমন বেশি কিছু আমল করতো না, আমার বাবা ছিল একজন মূর্খ মানুষ, তবে আমার আব্বা আলেমদেরকে মহব্বত করত, আলেমদের কথা শুনতো, আলেমদের কথা মানত। ওয়াজ মাহফিল থেকে শুনে এসেছিল যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, আল্লাহর কোরআনকে মহব্বত করিয়া প্রতিদিন যদি আমল করে, কোরআনের পাতাগুলি নড়াচড়া করে, কোরআনের অক্ষরগুলির মধ্যে হাত ঘুরায়, তার আমল নামার মধ্যে কোরআন তেলাওয়াতের সব লেখা হয়, চোখের গুনাহ মাফ করে দেওয়া হয়। এই কথা শোনার পর থেকে আমার আব্বা প্রতিদিন সেই আমলটা করত। মনে হয় আমার আল্লাহ এই উসিলায়, এই আমলের কারণে আমার আব্বার কবরের আযাব মাফ করছে, আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি ইমাম গাজালি রহমাতুল্লাহ কয়, ও আব্দুর রহমানের সন্তান, তোমার আব্বার কোরআন শিফটে কই? তোমার আব্বার কোরআন শিফটে কাহিনী দেওয়া যাইব? দেওয়া যাবে। তখন ঘর থেকে নিয়ে ইমাম গাজালি রহমাতুল্লাহ হাতের মধ্যে তার আব্বার কোরআন শরীফটা যখন দিল, ইমাম গাজালি রহমাতুল্লাহ কোরআন শরীফটা করলেন। কোরআন শরীফটা করলে দেখতেছে কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত, প্রতিটা পৃষ্ঠায় আব্দুর রহমানের হাতের আঙ্গুলের দাগ লেগে রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বুঝে থাকলে বলেন, আপনি আমল তো বেশি লাগে না, এমন কোন আমল যদি খালি আপনি ইখলাসের সাথে করতে পারেন, এটাই তো কামিয়াব। দেখেন, লোকটা ছিল মূর্খ মানুষ, কোরআন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু যেই মাত্র শুনছে যে কোরআন না পড়তে পারলেও কোরআনের অক্ষরগুলির মধ্যে হাত ঘোরাইলে কোরআন তেলাওয়াতের সব পাওয়া যায়, চোখের গুনাহ মাফ হয়, প্রতিদিন সেই আমল করত। এই আমলের কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ নবীরে কইছে, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আমি আপনার উপরে যে কোরআন নাযিল করেছি আপনি সেই কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ নবীরে কইছে কোরআন শরীফ তেলাওয়াত করতো। এখন আমরা উম্মতের তো কোরআনের তেলাওয়াত জরুরি। আমরা যারা পারি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, যারা পারি না, শিখবার বয়স আছে, আমরা আল্লাহর কোরআন শিখবার জন্য চেষ্টা করব। আপনাদের সন্তানদেরকে আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। ও মুসলমান বন্ধুরা আমার, আপনি আমার সন্তানটাকে যদি হাফেজ বানিয়ে মরতে পারি, আলেম বানিয়ে মরতে পারি, আপনি আমার জীবন দুনিয়াতেও সাকসেসফুল হবে, আখিরাতেও সাকসেসফুল হবে। আপনার এই সন্তান আপনার মৃত্যুর সমকাজে
লাগবে, আপনার এই সন্তান জানাজার নামাজের মধ্যে কাজে লাগবে, আপনার এই সন্তান পরকালে কাজে লাগবে, আপনার এই সন্তান দুনিয়াতে তাকিয়া যতবার আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবে, একটা অক্ষর পড়বে, তার আমল নামায় হবে 10 নেকি, আপনার আমল নামায় হবে 10 নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানদের কোরআন শরীফ শিক্ষা দেওয়া দরকার আছে কি? একটু আওয়াজ দিয়ে বলেন। কার কার দরকার ইচ্ছা একটু হাত তুলে আল্লাহ দেখাই দেন। আল্লাহ সকলে হাত কবুল করে, সবাই বলেন আমিন। আরেকটা কথা বলি যাই, আপনার সন্তানটাকে যদি আলেম বানিয়ে মরেন, এটা তো বললাম পরকালে লাভ, দুনিয়াতেও লাভ আছে। দুনিয়াতে কেমন লাভ? আমি 100 ভাগ ইনশাল্লাহ গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনার সন্তানকে যদি আপনি আলেম বানিয়ে মরেন, আপনার সন্তানকে যদি আলেম বানান, হাফেজ বানান, আমি ইনশাল্লাহ 100 ভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই সন্তান কোনোদিন আপনার বুকে অস্ত্র চালাইবে না, আপনার কলিজায় আঘাত দিবে না, এই সন্তান কোনোদিন আপনার গলায় ছুরি চালাবে না। ঠিক কিন্তু আওয়াজ দিয়ে বলেন। আপনি শিক্ষা দিবেন না তো ওই রোগী, আপনি সন্তানদের দিছেনই জাতীয় শিক্ষা, তো বেদবি করবেন, এটা কি করবো? আপনার সন্তানটাকে আলেম বানান, হাফেজ বানান, 2 মুঠ ভাত তো আপনার খাওয়াবে ইনশাল্লাহ, আপনার সাথে বেয়াদবি করবেন না। অন্তরে খালিস মনে হচ্ছে গেছে গা। 3টে আমল আছে, করতেও হয় না, ধরতেও হয় না, সইতেও হয় না। চোখ দেখালি ছায়া থাকলে আমল নামার মধ্যে নিকি লেখা হইতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধরন লাগবে না, কালি এবার ছায়া থাকবে, নামনে আমার আমল নামার মধ্যে নিকি উঠবো। আচ্ছা বাবারা বলেন তো দেখি, এমন কি 3টে আমল খালি ছায়া থাকলে লিখে হইব? এই 3টে আমল জানা দরকার আছে কিনা? জোরে বলেন। আরো জোরে দরকার আছে কিনা? একটা হইল যে আল্লাহর ঘর খানায় কাবা, যারা হজ করতে যাইবেন, হজ করতে যাওয়া যেই মাত্র আল্লাহর ঘর খানায় কাবা দেখবেন, দেখে খালি আপনি ছায়া থাকবেন, যতবার চাইবেন খালি আমল নামায় নেকি উঠতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আমল হলো আব্বা এবং আম্মা যদি কোনো নেক সন্তান, যদি কোনো সন্তান তার আব্বা আম্মার চেহারার দিকে নেক নজরে একবার তাকায়, আমল নামা একটা কবুল হজের সওয়াব লেখা হবে। যদি 2বার তাকায় 2টা কবুল হজের সওয়াব লেখা হবে। যদি 3বার তাকায় 3টা কবুল হজের সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা দরকার আছে কিনা? হ্যাঁ যুবক ভাইরা, এটা শুনে গিয়ে আজকে বাড়িতে যাইয়া একবার তোমার আব্বা আম্মার চেহারা দিকে সুনজরে একবার চাইবা, সঙ্গে সঙ্গে আমল নামে একটা কবুল হজের সওয়াব হয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমি 5 লক্ষ 6 লক্ষ টাকা করে খরচ করে হজ করতে গেলাম, হজ করে আসলাম, এমন কোনো ব্যক্তি আছে গ্যারেন্টি দিয়ে বলতে পারবে যে তার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে? এমন কেউ বলতে পারবে? জোরে বলেন পারবেন? কেউ বলতে পারবে না। তবে এটা শিওর আমি বলতে পারি যে আপনার আজকে বাড়িতে যাইয়া মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে নেক নজরে একবার তাইবেন, একটা কবুল হজের সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার মুখের কথা না, আমার নবীর মুখের কথা? এটা আমার নবীর মুখের কথা। হে যুবক ভাই, মা বাবার সাথে বেয়াদবি করিও না, মা বাবাকে কষ্ট দিবা না। মা বাবাকে খুশি করতে বল মাছ দিয়ে কামানো লাগে না, মা বাবাকে খুশি করতে লক্ষ লক্ষ টাকা দেওয়া লাগে না। মা বাবাকে খুশি করার জন্য তুমি আজকে খালি বাড়িতে যাইয়া আম্মার পায়ে ধরে মাফ চাইবা, আব্বার পায়ে ধরে মাফ চাইবা যে আব্বা আমি বেয়াদবি করেছি, জীবনে যত মাফ করে দেন। সঙ্গে সঙ্গে তোমার আব্বা এবং আম্মা যদি খালি একটা মুস্কি হাসি মারিয়া তোমার মাথার মধ্যে হাতটা বলাইয়া দে, 2 লক্ষ বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করতে পারবেন ইনশাল্লাহ। যুবক ভাইরা একটা কথা শুনে যাই, তুমি যদি মা বাবার সাথে বেয়াদবি করো, মা বাবার মনে কষ্ট দাও, মা বাবার মনে আঘাত দাও, মা বাবার মনে যদি তুমি কষ্ট দাও, তুমি যতই আমল করো, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই হজ করো, যাকাত দাও, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনে তো আওয়াজ দিয়ে বলেন, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে তো আমাদের সমাজের মধ্যে এমন যুবকের অভাব নাই যে যুবক তার আদরের স্ত্রীর মন জয় করবার লাগিয়া বাবার সাথে বেয়াদবি করে, মার সাথে বেয়াদবি করে, আব্বা আম্মার শরীরের মধ্যে হাত তুলে জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন সন্তান মনে হয় এলাকাত নাই। জোরে বলেন আছে কিনা? যুবক ভাইরা, একটা কথা মনে রাখবা, তোমার আব্বা আম্মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়। তুমি যদি মা বাপরে খুশি করতে হবে, আল্লাহ কয় বান্দা তোর মা বাপরে খুশি করলি না, তুই যেন আমি আরশের মালিক আল্লাহকে খুশি করে ফেললে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মা বাবার সাথে বেয়াদবি করিয়া যত আমল করেন, নামাজ রোজা হজ জাকাত, কোনোটাই যে আল্লাহর দরবারে কবুল হবে না।
এটাও তখন বুঝাইবার জন্য একটা ঘটনা শোনাই। একটা হাদিস শুনেন। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, যে মা বাপের মনে আঘাত দিলে কোনো এবাদত যে আল্লাহর দরবারে কবুল হয় না, এমন কি মৃত্যুর সময় কালিমাও পর্যন্ত নসিব হয় না, জবান বন্ধ হয়ে যায়। এটা বোঝাইবার জন্য একটা হাদিস শোনাই। আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু আওয়াজ দিয়ে বলেন সাহাবীর নাম কি ছিল, জোরে বলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইবাদত গুজার, পরহেজগার। তিনি ছিলেন একজন দানশীল, বড় দানশীল, অদ্বিতীয়। তাহাজ্জুদ পড়তেন, যত ইবাদত ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব কোনো ইবাদত বাদ নাই, সব ইবাদতই তিনি করতেন। হঠাৎ করে তিনি রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, সাকরাত শুরু হয়ে গেছে, গ্যারগ্যারানি শুরু হয়ে গেছে। তখন ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওনাকে কলমার তলকিন দিয়ে কলিমার মুহূর্তে বাইরে না, জবান বন্ধ হয়ে গেছে গা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী নবীজির কাছে আসলো, আসে এক ওগো নবীজি, আমার স্বামী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো সাকরাত শুরু হয়ে গেছে, গ্যারগ্যারানি শুরু হয়ে গেছে, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। ও মুসলমানি বান্দার বন্ধুরা, আমার কান বেঁধে শুনে যান। ও যুবক ভাইয়েরা, কান খুলিয়া শোনো। এমনি আমার নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবীকে ডাকিয়া কয়, ওগো বেলাল, ওগো আলী, যাও যাও আমার সাহাবী আলকামার কাছে যাইয়া দেখো তার কি অবস্থা। চারজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে ঢুকলো। বাড়িতে ঢুকিয়া তার মাথার পাশে বসিয়া গেল। মাথার পাশে বসিয়া তারা কলিমার তলকিন দেওয়া শুরু করেছে, কালিমার তলকিন দেওয়া শুরুছে। কারণ আমার নবী কয়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার নবী কয়, যেই ব্যক্তি মৃত্যুর আগে তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যেই ব্যক্তির জবান দিয়ে বের হবে, মরবার আগে যেই ব্যক্তির জবান দিয়ে কালিমা বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, দাখালাল জান্নাহ। আমার নবী কয়, সেই ব্যক্তিরা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যাইয়া আলকামার মাথার পাশে বসিয়া কালিমার তলকিন দে, কিন্তু মুখ দিয়ে তো কালিমা বের হয় না, জবান একবারে বন্ধ হয়ে গেছে। এমনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আয়া সংবাদ পায়, নবী গো, আলকামার জবান তো বন্ধ হয়ে গেছে, আমরা কালিমার তলকিন দিলাম, কালিমা পড়ার জন্য বললাম, জবান দিয়ে কালিমা বের হয় না। এমনি আমার নবী বুঝিয়া ফেলছে। নবী কয়, ও গো বেলাল, আলকামার আব্বা আম্মা কি দুনিয়াতে বাঁচিয়ে আছে না মারা গেছে? সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও গো নবীজি, আলকামার আব্বা দুনিয়াতে নাই, তিনি মারা গেছেন, কিন্তু ওনার আম্মা দুনিয়াতে বাঁচিয়ে আছে, জীবিত আছে, কিন্তু মা বৃদ্ধ হয়ে গেছে, একবারে বুড়া হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আমার নবী কয়, বেলাল, যাও যাও আলকামার মাকে যাই আমার পক্ষ থেকে সালাম জানাও এবং বলবা যদি তার শরীরে শক্তি থাকে আমার দরবারে আসতে পারে, আমার কাছে আসতো, আর না হয় আমি নবী তার কাছে যাইব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার আম্মার কাছে যাইয়া নবীর পক্ষ থেকে সালাম জানায় কইতেছে, ওগো আলকামার আম্মা, আমার নবী কইছে আপনি যদি নবীর দরবারে যাইতে পারেন যাইতে, না নালে নবী আপনার কাছে আসবে। এমনি আলকামার মা কয়, না না না, নবীর এখানে আমি কষ্ট দিব না, আমার নবীর জন্য আমার জীবনটা কুরবান হয়ে যাক, উৎসর্গ হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আলকামার আম্মা একটা লাঠি হাতে নিল, লাঠির উপর ভর করিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হাঁটতে শুরু করে দিয়েছে। হাঁটতে হাঁটতে নবীজির দরবারে গেল, যাইয়া আমার নবীজিকে সালাম জানাইল। নবী সালামের জবাব দিয়া কয়, গো আলকামার আম্মা,
তোমার যে সন্তান আলকামা, আল্লাহর সাথে তার কেমন সম্পর্ক, আল্লাহর সাথে তার কেমন সম্পর্ক? আলকামার আম্মা কয়, নবী গো, আমার সন্তান হলো পরহেজগার, আমার আল্লাহর সাথে তার খুব গভীর সম্পর্ক। আমার সন্তান সমস্ত ফরজ ইবাদত সবগুলো আদায় করে, ওয়াজিবগুলো আদায় করে, নফলগুলো আদায় করে, এমনকি মুস্তাহাব সহ যত ইবাদত আছে সব ইবাদতই করে। শুধু তাই নয়, আমার সন্তান এই জমানার জন্য হলো ও দ্বিতীয় দানশীল, তার মতো বড় দানশীল আর নাই। এমনি আমার নবী গো আলকামার মা, এটা তো শুনলাম, কিন্তু বলো তোমার সাথে তোমার সন্তানের কি সম্পর্ক, তোমার সন্তানের কি আচরণ? আমার নবী তো বুঝিয়া ফেলছে। এমনি আলকামার মারে যখন এই কথা জিজ্ঞাসা করলো, আলকামার মার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। আলকামার আম্মার চোখ দিয়ে টপ টপ করে পানি ভরা শুরু হয়ে গেছে। আলকামার মা কান্না আরম্ভ করে দিয়েছে। এমনি আলকামার মা গো নবীজি, আমার এই সন্তান আলকামা আমার কথা ছাড়া কোথাও যাইতো না, আমার কথা মতোই চলতো, আমার মনে কোনো সময় আঘাত দেয় নাই। কিন্তু যেদিন থেকে আমি বিবাহ করাইছি, বউ বাড়িতে আসার পর থেকে এখন আমার কথা শুনে না, আমার মনে কষ্ট দেয়। তার স্ত্রী ডেকে আমার উপরে প্রাধান্য দেয়া আমাকে তার স্ত্রীর জিম্মি বানায় রাখছে। ওগো নবীজি, আমার আলকামার প্রতি আমি নারাজ, আমি অসন্তুষ্ট। এই কথা যখন বলল, আমার নবী কয়, আমি বুঝে ফেলছি। এমনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কয়, গো বেলাল, যাও যাও, কিছু লাকড়ি জমা করো, শুকনা কিছু লাকড়ি জমা করিয়া লাকড়ির মধ্যে আগুন জ্বালাও, লাকড়ির মধ্যে আগুন ধরাও, আলকামারে এই আগুনের মধ্যে ফালাইয়া ফুরাইয়া ফেলমো, আলকামারে এই আগুনের মধ্যে ফালাইয়া ফুরিয়া ফেলমো। এই কথা যখন বলল, সঙ্গে সঙ্গে আলকামার আম্মা কান্না শুরু করে দিয়েছে, বিলাপ করে কান্দে আর গো নবীজি, আমার আলকামা আমার সাথে যতই বেয়াদবি করুক না কেন, আমার আলকামা তো আমার কলিজার টুকরা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। গো নবীজি, আলকামা হলো আমার শরীরের অংশ, তাকে আমার সামনে যা আগুনের মধ্যে পড়বেন, এটা আমি কিভাবে সহ্য করব? নবী গো, আমি তোরে সহ্য করতে পারবো না। এমনি নবী গো আলকামার মা দুনিয়ার আগুনের মধ্যে পড়বে, এটা যদি তুমি সহ্য না করতে পারো, তাহলে তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ পাওয়ার বেশি হবে, তাহলে তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, সেটা কিভাবে সহ্য করবে? যখন আলকামার মা তার সন্তানের এমন পরিণামের কথা যখন শুনলো, এমনি ডাকিয়া নবী কয়, ও আলকামার মা, যদি সহ্য না করতে পারো তাহলে তুমি মাফ করে দাও, তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এমনি আলকামার মা কয়, নবী গো, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম, আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আলকামার মা মাফ করে দিছে। মাফ করার সঙ্গে সঙ্গে আমার নবী কয়, ও বেলাল, এখন যাও, এখন আলকামার বাড়িতে দৌড়ে যাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে গেল, যাইয়া খালি ঘরের দরজার মধ্যে ঢুকছে, ঢুকিয়ে শুনতাছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, হুজুর এসে গেছে, আমার আলোচনাটা এখানেই আমি শেষ করে 2 মিনিটে শেষ করে এলাম। হুজুর এসে গেছে। তাহলে আমি কথাটাই বলতেছিলাম যে 3টে আমল আছে, করতে হয় না, ধরতে হয় না, সইতেও হয় না, চোখ দিয়ে তাকায়া থাকলেই আমল নামার মধ্যে নেকি লেখা হয়। একটা বলেছিলাম আল্লাহর ঘর খানে কাবা, যে খানে কাবার দিকে ছায়া থাকলে আমল নামায় নেকি উঠে যায়। আরেকটা হলো আব্বা এবং আম্মা, আব্বা আম্মার চেহারার দিকে কোনো নেক সন্তান, কোনো সন্তান যদি নেক নজরে তাকায়, আমল নামায় একবার চাইলে একটা কবুল হজের সওয়াব হয়, 2বার চাইলে 2টা কবুল হজের সওয়াব হয়। তাহলে আমরা এই মাহফিল থেকে পণ করে যাব, প্রতিজ্ঞা করে যাব, জীবনেও কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, মা বাবার মনে আঘাত দিব না, স্ত্রীর মন জয় করার জন্য মা বাবার মনে আঘাত দিব না। যদি আঘাত দাও তাহলে তোমার কোনো আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক রে, আওয়াজে বলেন।